আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024 নিয়ে হাজির হয়েছি। আজ আমরা গণিত আর বিজ্ঞান বিষয়ে দুটো প্রশ্নপত্র দেখে নেব। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। এর আগে জানুয়ারি মাসেও প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছিলাম। যার যার প্রয়োজন আছে তারা দেখতে পারো, ডিসক্রিপশন লিঙ্ক রইল। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো দেখে নিই প্রশ্নপত্র কী আছে। দেখো, ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 40 মিনিটে একটা পরীক্ষা হয়েছিল, 20 নম্বর পরীক্ষাটা ছিল। দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 10 = 20। সহজ, পরপর 10টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 20 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 15050 একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। y 5-এর সমান নয়, x এর 3 গুণ থেকে 8 বিয়োগ। পরে হচ্ছে, রাস্তা সারাইয়ের জন্য হাবিব x টাকা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি দিলে মুস্কান কত টাকা দিল? নিজে গল্প তৈরি করো। 3x - 5 ঘন্টা। তারপরে 6 প্রশ্ন হচ্ছে, যোগের বিচ্ছেদ নিয়মের একটি উদাহরণ দাও। 7 প্রশ্নটা হচ্ছে, রোমান সংখ্যা লেখো। 49, 91। নেক্সট হচ্ছে, 150 টাকার অর্ধেক অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তারপরে 6/5 3 গুণের সাথে কত যোগ করলে 20/7 হবে। 6/7 সাথে 6/7 3 গুণের সাথে কত যোগ করলে যোগফল 20/7 হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে, রাজিয়া তার টাকা 2/5 অংশ দেবনাথকে আর 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। দেখো, এইভাবে হয়ে গেল গণিতের প্রশ্নটা। পরপর 10টা কোশ্চেন, 2 নম্বর করে 20 নম্বর। তোমরা অবশ্যই অনুসরণ করবে। এরপর আমরা দেখে নেব বিজ্ঞান ও পরিবেশে কী প্রশ্ন ছিল। দেখো, ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, একমুখী পরিবর্তনের উদাহরণ দাও। 2 নম্বর, একটি অভিপ্রেত ঘটনা উল্লেখ করো। 3 নম্বর, প্রাকৃতিক কোন ঘটনা আমাদের অনভিপ্রেত। 4 নম্বর, একটি মন্থর প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। 5 নম্বর, ক্ষেত্রফল ভিত্তিতে বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে, একটি উদাহরণ দিয়ে বোঝাও। দেখো, 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর এখানে রইল। এরপরে থাকবে শূন্যস্থান পূরণ করো। এটাও আছে 5টা কোশ্চেন, 1 নম্বর করে 5 নম্বর। নিঃশ্বাসের ড্যাশ ঠান্ডা গ্লাসের গায়ে ঘনীভূত হয়। কিছু জীবাণু কাটা ফলের ড্যাশ পরিবর্তন ঘটায়। খাদ্য হজম করা হলো ড্যাশ পরিবর্তন। জীবাণুর আক্রমণ থেকে বাঁচতে আচারে ড্যাশ মেশানো হয়। তারপর দেখো, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হলো ড্যাশ ঘটনা। এরপরে 3 প্রশ্নটা আছে, দেখে নাও। কোন ঋতুতে কি রোগ হয় লেখো। 1 × 4 = 4। 4টি ঋতুর নাম লেখা আছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল আর বসন্তকাল। কোন ঋতুতে কী রোগ হয় সেটা তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে, দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা লিখতে হবে। ইউরিয়া হলো এক ধরনের রাসায়নিক সার। রাসায়নিক কীটনাশক হলো ডাইঅ্যামোনিয়াম ফসফেট। আমাদের দেহে যকৃতের উপর বৃক্ক থাকে। ঝড় হলো অপর্যাবৃত্ত ঘটনা। হয়ে গেল। শেষের প্রশ্ন আছে, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। দেখো, এইভাবে 20 নম্বর কোশ্চেন তোমাদের জন্য হাজির করলাম। আশা করি আজকে ভিডিওটা অনেক কাজে লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।